মোদি বাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন 7টা বাজারে শেয়ার বাজার এতে বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে एनआरसी क्या यूनिफॉर्म सिविल कोड যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে। हम ये नहीं कहे कि झूठ बोले कौवा काटे। एक गवर्नमेंट जो वाद शपथ लेने के लिए अब जा रहा है ये देश के लिए कोई हित का बात नहीं है। ये देश का लोकतंत्र को और भी वीक करेंगे। 2019 लोकसभा इलेक्शने আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন, এটা বাংলার জন্য। আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন, এখনও লজ্জা হয়নি। এবারে 2024 ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আসি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা 64টা না, আমার কাছে আছে 161টা। আমি রেকর্ড ছাড়া বলবো না। আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন, সত্যটা মানুষের কাছে যাতে যায়। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায়। 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। কে ভাই আপনাকে এই বুদ্ধিটা কে দিল এখন এত তাড়াতাড়ি? আপনার মাথায় একটুও বুদ্ধি তো থাকা উচিত মগজে। এতদিন ধরে বিজেপির সাথে কাজ করছেন, এটুকু বুদ্ধি নেই? বুদ্ধি করুন প্রেস রিলেটেড। কবে গাছে কাঁঠাল উনি এখন খাবেন, না এসছে না যাবে। আমি তো বলেই দিয়েছি, দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো,
দেশের মানুষ ওদের ভোট দেয়নি বলে।